রাইয়ের মৃত্যুর পেছনে দায়ী আসল আসামিকে সামনাসামনি দেখা মাত্র এবার বেধড়ক মারধর করার চেষ্টা করলো স্রোত এবং রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের গোটা পরিবার বেবি কেয়ার ইউনিটে এসে হাজির হয় এবং নীলাঞ্জনাকে সামনাসামনি দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে যখন রাইয়ের মা এবং স্রোতে নীলাঞ্জনাকে বেধড়ক মারধর করার জন্য নীলাঞ্জনের দিকে তেড়ে যায়, ঠিক সেই সময় পুলিশ অফিসাররা তাদেরকে আটকে দিয়ে বলে থাকে যে দেখুন, এরকম করে অস্থির হলে কোনো মতে চলবে না, আমাদেরকে ঠান্ডা মাথায় সব কিছু সর্ট আউট করতে হবে। উনি এসেছিল এখানে রাইয়ের শেষ চিহ্নটুকু অবধি শেষ করে দেওয়ার জন্য, তাই তো নীলাঞ্জনা দেবী আপনি রাইকে মেরেও শান্তি হননি, এখন আপনার নেক্সট টার্গেট রাইয়েরই সন্তানটা, তাই তো ওকেও শেষ করে দিয়ে আপনি আপনার প্রতিশোধ নেওয়াটা পূরণ করবেন, তাই না? ঠিক সেই মুহূর্তেই যখন স্রোতের হাতে রাইয়ের সন্তানকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ও কী করে রায় দিদিভাই সন্তানকে মেরে ফেলে পৃথিবী থেকে সরিয়ে ফেলবে বলুন তো, যেখানে কিনা আমি এক চূর্ণ রায় দিদিভাই সন্তানকে আমার নজর থেকে আড়াল করছি না, তাহলে ওর মতন একটা মেয়ের কী করে বা এত দুঃসাহস হবে যে আমার সামনে দাঁড়িয়ে আমার রায় দিদিভাই শেষ চিহ্নটুকু ওপরে কোনো রকম কোনো আঘাত আনার। অন্যদিকে নীলাঞ্জনা যখন স্রোতের কোলে রাইয়ের সন্তানকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে তাহলে এসবের মানে কি বলুন তো, এরকম একটা দোলনার মধ্যে কেন এরকম পুতুলকে রেখে দেওয়া হয়েছে, তাও আবার বেবির পোশাক পরিয়ে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে অফিসে এসব কী বলছে, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে আমি কোনো কিছু বুঝতে চাই না, এই মেয়েটাকে মেরেই ফেলবো আজকে আমি। ও আমার বড় মেয়ে রাইকে শেষ করে দেওয়ার জন্য যখন দায়ী, ও যখন আমার বড় মেয়ের দিকে বন্দুক তাক করে ওকে গুলি করতে ওর একবারও হাত কাঁপেনি, তাহলে আজকে ওকে আমি নিজ হাতে শেষ করে দিয়ে আমি গোটা পৃথিবী থেকে ওর মতন একটা জঞ্জালকে মুক্ত করে দেব। ঠিক সেই মুহূর্তেই যখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা একটু শান্ত হন, এরকম করে উত্তেজিত হলে কী করে চলবে বলুন তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে নীলু বলতে থাকে ওদিকে আমি রায় দিদিভাইয়ের ভূত দেখতে পাচ্ছি, রায় দিদিভাই সজাগ হয়ে গিয়েছে, রায় দিদিভাই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার দিকে তেড়ে আসছে। এদিকে রায় দিদিভাইয়ের সন্তানের জায়গায় আপনি একটা বেবি রেখে দিয়েছেন, আপনারা কী করার চেষ্টা করছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রায় সজাগ হয়ে উঠেছে, এই মেয়েটাকে মাথা খারাপ হয়েছে, কী সব ভুলভাল বকা শুরু করে দিয়েছে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে যখন পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, উনি কোনো ভুলভাল বকা শুরু করেনি, রায় সত্যিকার অর্থে জীবিত আছে এবং রায় কোনো মতেই মরেনি, কারণ উনি হাজার চেষ্টা করা সত্ত্বেও রায় দেবীকে মারতে পারেন। আর রাই যে ট্রু ফাইটার সেটা আরও একবার ওর কাছে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে তার মানে আমি রাই দিদিভাইকে নিজ হাতে রাই দিদিভাইয়ের দিকে বন্দুক তাক করে ওকে আমি শ্যুট করে দিয়েছি, তার সত্ত্বেও রাই দিদিভাই মরেনি, সেটা কী করে হতে পারে বলুন তো। আর ডক্টরই তো কনফার্ম করেছে যে রাই দিদিভাই মরে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে না নীলাঞ্জনা দেবী, সেটা তো শুধুমাত্র আপনাকে ফাঁদে ফেলার জন্য, আপনার এগেনস্টে আমরা একটা ট্র্যাপ করার চেষ্টা করছি এবং সেই ট্র্যাপে আপনি রীতিমতো অজান্তেই ফেসে গিয়েছেন। ঠিক সেই মুহূর্তেই রাই যখন সেখানে চলে আসে এবং রাই নীলাঞ্জনার দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে নীলু, আজকে তোকে আমার হাতে শেষ হয়ে যেতে হবে এবং আমি নিজ হাতে তোকে মেরে আমি আমার প্রতিশোধ নেওয়া পূরণ করব। আমার সন্তানের প্রতি সকল অন্যায় অবিচারের জন্য আমি তোর উপরে গুলি চালাবো, তোর বুক ঝাঁঝরা করে দেবো, ঠিক যেমনটা কিনা তুই আমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিস। তুই কী ভেবেছিস যে তোর একটা গুলি দিয়ে আমি এত তাড়াতাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবো? তখন তুই আমার দিকে গুলি ছেড়েছিস, ঠিক আছে, কিন্তু আমি আগে থেকে প্রস্তুত ছিলাম, আমরা আগে থেকে নিশ্চিত ছিলাম যে এরকম কোনো একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।